হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিসগুলি তিনি লিখেছেন। অধিকাংশ প্রসিদ্ধ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন মসজিদের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। মসজিদের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, গত রাতে আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়েছে। একটু রাতে আমি যখন বাড়ি গেছি, আমার মা আমাকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা এত রাতে কোথায় ছিলা, কেন রাত হলো? বললাম, মাগো বিশ্বনবীর দরবারে ছিলাম, এই জন্য রাত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শাহবাজ মাইন নবীজিকে কিভাবে ভালোবাসতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রিয় মুসলমান হতে পারবা না, আল্লাহ ওয়ালা হতে পারবা না, যতক্ষণ তোমাদের ছেলে সন্তান থেকে, সম্পদ থেকে, এবং কি তোমার জীবন থেকে, দুনিয়ার সব থেকে আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবা না। সুবহানাল্লাহ। আমরা কি নবীজিকে ভালোবাসি তো ইনশাআল্লাহ, নিজের জীবন থেকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। তাহলে নবীকে ভালোবাসি, আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের এই অবস্থা হতো না, কি ঠিক কি না? যদি নবীর উম্মত হইতাম তাহলে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের এরকম অবস্থা হইতো না। একটু মাথায় চিন্তা আসেন, যে বাপ এত কষ্ট করেছে, যে মা এত কষ্ট করেছে, যে মা নিজের জীবন সন্তানের জন্য দেওয়ার জন্য প্রস্তুত, সে মা আজকে অন্ধকার কবরে, সে বাপ আজকে অন্ধকার কবরে। আমি ছিল হেয়া তাদের জন্য কি করলাম? আমার ভাইরা, লক্ষ লক্ষ মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে যদি আপনার ছেলে থাকে, কোনো আত্মীয় থাকে, কথা বলা যায়, যায় কিনা বলেন? কথা বলা যায়, ভালো মন্দ জিজ্ঞাসা করা যায়, কিন্তু আজকে পাশে কবরস্থান, কত মানুষ শুয়ে আছে, নিজের জনম দুঃখিনী বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, সেই মার জন্য আজকে কি করলাম? তাফসীরুল কুরআন মাহফিলে এসে যদি মায়ের জন্য একটু চোখের পানি ফেলায়া দোয়া করতাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, শৈশবকালে, ছোটবেলায় আমার পিতা মাতা যেভাবে আমাকে লালন পালন করেছে, যেভাবে আমাকে আদর স্নেহ করেছে, অন্ধকার কবরে তাদেরকে আপনি সেরকম ভাবে লালন পালন করেন, সেরকম ভাবে তাদেরকে আপনি দেখেন, তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে মা দুনিয়ার জমিনে নাই, কিন্তু আমি ছিল হইয়া, হতভাগা ছিল হইয়া, নাফরমান ছিল হইয়া মার জন্য এই তাফসীরুল কুরআন মাহফিলে না এসে, দুঃখটা চোখের পানি না ফেলায়া মাপ চাইলাম না। ওই পিতা মাতা বলে, তুমি আমার হতভাগা সন্তান, আমি তোমাকে উচিত শিক্ষা দিতে পারি নাই, আমি তোমাকে ভালো সন্তান হিসেবে রেখে আসতে পারি নাই। আমার ভাইরা, এজন্য মা যাদের নাই, যাদের মা নাই হাত তুলেন তো, যাদের মা নাই হাত তুলেন। যার মা নাই সে বুঝতে পারে মা কত দাম। কি মা আমারি মা, মা আমারি মা, পৃথিবীতে যার হই না তুলনা, আমারি মা। কি মায়ের তুলনা হয়? মা আমারি মা।
মা। পৃথিবীতে যার হয় না তুলনা আমারই মা। সব কিছুকে ভুলতে পারি, সবই ভুলে থাকতে পারি। সব কিছুকে ভুলতে পারি, সবই ভুলে থাকতে পারি। বিশ্বজোড়ায় একটাই নাম ভুলতে পারি না আমারই মা। মা আমারই মা। পৃথিবীতে যার হয় না তুলনা। সকল সময় বুকের মাঝে নামটি মায়ের শুধুই বাজে। সকল সময় বুকের মাঝে নামটি মায়ের শুধুই বাজে। যখন ডাকে মা আমারই মা। পৃথিবীতে যার হয় না তুলনা। কি তুলনা হয়? যাদের মা নাই তারা বুঝতে পারে মা কিরকম দামি জিনিস। গভীর রাতে কোথাও গেছেন, যদি বাড়িতে আসেন, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা উত্তর দেন, বাবারে আসছো, তুমি কোথায় গেছো, তুমি বাড়িতে আসো নাই, এজন্য তোমার জন্য আমি এখনো ঘুমাই নাই। ঠিক কিনা? সেই মা আজকে অন্ধকার কবরে, সেই মাকে হারিয়ে ফেলেছি বাবারা। সেই মাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু আজকে মাকে হারানোর পরেও মায়ের জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে যদি একটু কদিনের কথা শুনে, কোরআনের কথা শুনে যদি একটু ফোঁটা চোখের পানি ফেলায়া যদি মাপ চাইতাম, তাহলে আল্লাহ তাআলা আপনার পিতামাতার জীবনের গুনাহগুলি মাফ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আসছি আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের পিতামাতার জীবনের গুনাহগুলি মাফ করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে কাঁদতেছে। আল্লাহ নবী আসলেন, ইয়া বলে ইয়া আবু হুরায়রা কেন কাঁদতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা আমাকে মেরেছে, এজন্য মায়ের দরবার ছেড়ে আপনার দরবারে চলে আসছি। আল্লাহ নবী বলেন, কেন মা তোমাকে কেন মারলো? কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, তোমার মা তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এরকম কোন বেয়াদবি করি নাই। গত রাত্রে যখন, গভীর রাতে যখন আপনার দরবার থেকে যখন বাড়িতে গেলাম, আমি যখন বললাম মা আমি আবু হুরায়রা আসছি, মা জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা রাত্রে কোথায় ছিলা? আমি বললাম, মাগো এমন লোকের কাছে ছিলাম, বিশ্বনবীর দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা হচ্ছে মুশরিকা। আপনার কথা শোনা মাত্রই আমার মা খেপে গেল, রাগান্বিত হইল, আর আমাকে মারতে লাগলো, বলতে লাগলো, আবু হুরায়রা বিশ্বনবীর দরবার ছাড়বি নাকি আমার বাড়ি ছাড়বি? ইয়া রাসূলুল্লাহ, আমি বলে আসি, মা তোমার যত শক্তি আমাকে মারো, আমাকে পিটাও, আঘাত করো, প্রহার করো, দুনিয়ার সমস্ত কিছু ছাড়তে পারি, বিশ্বনবীর দরবার ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে বলে আসছি, আমি দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আপনার দরবার ছাড়তে পারি না।
আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি নবীর করার কিছু নাই। সুবহানাল্লাহ। নবীর মতো মানুষ বলছে কি, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার নবীর করার কিছুই নাই। তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসছো নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, শুধু এতটুকু বলতে চাই, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তখনই আল্লাহ রাসূল দুহাত তুলে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে দৌড়াতে লাগলেন। ভদ্র সাহাবী কোনদিন দৌড়ায় নাই ভদ্র সাহাবী। প্রতিমধ্যে অন্য সাহাবীরা জামা ধরে টানে, আবু হুরায়রা কি হয়েছে বলো, আমাদেরকে বলো, কেন দৌড়াও? হযরত আবু হুরায়রা বলেন, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি যাই দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছাই নাকি আল্লাহর দরবারে আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গেলাম বুঝতে পারলাম আমার মা কেবল গোসল করে ঘরে গেছে। আমি যখন দরজা টোকা দিলাম, আওয়াজ করলাম, মা ভিতর থেকে বলতে লাগলো, আবু হুরায়রা বাড়িতে আসছো নাকি? গতকালকে আমি তোমাকে মেরেছি, আমি তখন থেকে আমার ভিতরে একটি খারাপ লাগতেছে, আমার কষ্ট হচ্ছে, তুমি বাড়িতে আসছো, তোমাকে কালকে মেরেছি, এর জন্য আমার খারাপ লাগতেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি মায়ের কণ্ঠ শুনে বুঝতে পারলাম আমি আসার আগে আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া কবুল হয়ে গেছেন। তখনই আমি বুঝতে পারলাম মায়ের কণ্ঠে আর ওরকম মুশরিকার কণ্ঠ নাই, তাওহীদের গন্ধ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে বলতে লাগলো, আবু হুরায়রা তোমাকে মেরেছি, আমাকে খারাপ লাগতেছে, আমি কেবলই গোসল করেছি, আমাকে নিয়ে যাও আর পরায়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله